হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ভোর 5টা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ হলো রথযাত্রা। তোমাদের সবাইকে শুভ রথযাত্রা শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। আমরা প্রতি বছরই রথ দেখতে যাই, এবছর যাব না। এবছর সোনাইয়ের পরীক্ষা, তোমরা তো জানো, পরীক্ষা শুরু হয়ে গেছে। সোমবার আবার পরীক্ষা আছে। দেখি যদি উল্টো রথে যাই। সোনাইয়ের শরীরটা ভালো নয়, আবার ওর জ্বর এসছে বুধবার রাত্রির থেকে। জানি না পরীক্ষাটা কিভাবে কি হবে। বৃহস্পতিবারের পরীক্ষাটা তো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ক্যান্সেল হয়েছে হুল দিবস বলে। তো সোমবার পরীক্ষা আছে। প্রিপারেশান তো সেভাবে কিছুই নিতে পারছে না, প্রচণ্ড জ্বর নামছে, 1-1.5 ঘন্টার ভেতরেই আবার জ্বর এসে যাচ্ছে। ট্রিটমেন্ট চলছে, জানি না জ্বরটা কেমন থাকবে আজকে সারাদিনে। আমাদের সাথে শেয়ার করবো আজকে দিনটা কীভাবে কাটালাম। তোমরাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কীভাবে দিনটা কাটালে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। এখন আমি 3 তলায় চলে এসেছি, একটু হাঁটাহাঁটি করবো ভোরবেলায়। বেশ ভালো লাগে ভোরের পরিবেশটা। এখন 8:30 বাজে। রূপাই পড়তে চলে গেছে, সোনাইও উঠে পড়েছে 1:45টার সময়। আজ একটু ভালো আছে, সারা রাত্রির একটু ভালো করে ঘুমিয়েছে আর জ্বর আসেনি। শরীরটা প্রচণ্ডই দুর্বল, ওই জন্য ক্যামেরার সামনে আর আসতে চাইল না। ওকে তো 1-1.5 ঘন্টা ছাড়াই জ্বর এসেছিল, রাত্রিটা আর আসেনি। যাই হোক, আজকে মেঘলা ওয়েদারটা, বৃষ্টি হয়নি এখন, প্রচুর মেঘ আছে আকাশে। আমার হাজব্যান্ডেরও আজকে শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে। ও ভোরবেলা উঠেও রেডি হতে পারলো না, অফিস যেতে পারেনি, আজকে অফ হয়ে গেল। সর্দি কাশি হচ্ছে, শরীরটাও ভালো লাগছে না বলে গেল না। আমার পুজো করা হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব। আজকে কী হবে না হবে রান্না তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। ওর আজকে তো অফিস যেতে পারেনি, তো একটু চাউ খাওয়ার ইচ্ছা হয়েছে টিফিনে, তাই চাউ বানাচ্ছি। ওকে দেবো, আমিও খেয়ে নেবো, আর রূপার জন্য রেখে দেবো। ও এখন খায়, খেয়ে নেবে। ও পড়তে গেছে, পড়ে এসে যদি খায় খেয়ে নেবে। নাও, দেখো কেমন হয়েছে আমার। এই ফুলকপিটা রবিবার দিন এনেছিল, আজকে পোস্ত হবে।
কাতলা মাছ ফ্রিজ থেকে বের করা আছে, কপি দিয়ে আলু দিয়ে আজকে ডালনা হবে। এখানে আছে উচ্ছে আলু বেগুন কাঁচকলা দিয়ে তরকারি আর আমের অম্বল। আজকে প্রচুর অপরাজিতা ফুল ফুটেছে, চলো তোমাদের দেখাই। আর কলকে ফুলও ফুটেছে, দাঁড়াও দেখো, প্রথমে কলকে ফুলগুলো দেখাই। আর অপরাজিতা দেখো, ডবল অপরাজিতা। এখন আমরা 3 তলায় চলে এসেছি, আমার হাজব্যান্ডও আছে। এই যে 3 তলায় খুব হাওয়া দিচ্ছে আর মেঘও করেছে। কিছু বলবে? মনোরম পরিবেশ। হ্যাঁ, এই জন্য এখানটা খুব ভালো লাগছে। জায়গা আছে আমাদের, হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া। উল্টো রথে নিয়ে যাবে তো? সোজা রথে তো হলো না পরীক্ষার জন্য। হ্যাঁ, নিয়ে যাবে তো? কি হাওয়া দিচ্ছে দেখ। জিলিপি এসে গেছে। বাবা, জিলিপি এসেও গেল বাড়িতে? হ্যাঁ, ছাদেই খাবে? ছাদেই খাবো। ঠিক আছে, আস্তে আসেই তুলে নিল। প্রায় সন্ধে হয়ে গেছে, এখন আমি নিচে চলে যাব। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘও ডাকছে, বৃষ্টি হবে কি বুঝতে পারছি না। এই যে 4-5টা। চলো নিচে যাই, এখন শাক বাজাবো। ওই সকালে চাউ করেছিলাম, খাবি রূপাই? দাও গরম করে। ঠিক আছে, মাইক্রোওয়েভে গরম করে আনছি। হ্যাঁ, जो कि हनुमा विहारी ने किया। इसका फायदा ये होता है कि अगर आपको नजर आ जाती है কেমন আছে? लेट मूवमेंट গরম আছে তো? आप सोच सकते हैं कि এখন আমি ডিনার নিয়ে চলে এসেছি। স্লাইস পাউরুটি ছিল ফ্রিজে, সেই নিয়ে এলাম, আর তরকারি একটু, আর দুধ ছিল সেটা দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এখন ডিনারটা সেরে নেব। সারাদিনের ব্লগে তোমাদের সোনাইকে দেখাইনি, ওর শরীরটা ভালো ছিল না, খুবই উইক, এখনও পর্যন্ত উইকই আছে। তো চলো তোমাদের এখন একটু দেখাই ও কেমন আছে। কেমন আছিস বল? এখন ভালো আছি, কাশি হচ্ছে একটু একটু। কালকে তো উঠতেই পারেনি, এই ঘর থেকে বেরোতে পারেনি একদম। কালকে পরশু দিন থেকে এই ঘরের ভেতরেই ছিল। আজকে সকালবেলা একটুখানি ও ঘরে গিয়েছিল, আজকে একটু নর্মাল হাঁটাচলা করছে। যাই হোক, ভগবানের দয়া এখন একটু ভালোই আছে, জ্বর আর আসেনি। ভালোভাবে দিলেই শান্তি। ও এখন ও ঘরে গেছে, আর আমার ছোটো মেয়ে আছে। চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। সারাদিনে তোমাদের দেখালাম, কি হলো না হলো সব কিছু শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ছোটো মেয়ে এসে গুড নাইট বলবে তোমাদের। গুড নাইট, টাটা।